ওপারে যে গরুর দাম লাখ টাকা, এপারে রাতের অন্ধকারে সেই একই গরু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20 হাজার টাকায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যি। কোরবানির ঈদের ঠিক আগে আগে ভারতের গোমাতা রাজনীতির এক ভয়ঙ্কর ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আপনি হয়তো ভাবছেন, কম দামে ভারতীয় গরু পেলে তো আমাদেরই লাভ, কোরবানিতে সস্তায় মাংস খাওয়া যাবে। কিন্তু একটু থামুন, এই সস্তা গরুর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের হাজার হাজার খামারের স্বপ্ন ধ্বংসের এক ভয়ঙ্কর নীল নকশা। ওপারে রাজনীতির নামে যে চরম মেরুকরণ চলছে, তার জঞ্জাল এখন ভাসছে পদ্মার জলে। আর এই জঞ্জাল যদি একবার বাংলাদেশের বাজারে ঢুকে পড়ে, তবে লাভ কার আর ক্ষতি কার সেই হিসাব মেলাতে গেলে আপনার মেরুদণ্ড শিউরে উঠবে। আজ যে গরুকে সস্তা মনে হচ্ছে, কাল সেটাই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির কফিনে শেষ পেরে ঠুকে দিতে পারে। ভারতের রাজনীতির জঞ্জাল এখন আছড়ে পড়ছে সীমান্তে। ওপার বাংলায় কোরবানির আগে মুসলিম ক্রেতাদের উপর চাপানো হচ্ছে প্রশাসনিক আর আইনি খড়গ। আইন, সার্টিফিকেট, কসাইখানার অনুমোদন আর প্রশাসনিক ভয়ের কারণে ওপার বাংলার মুসলিম ক্রেতারা গরু কেনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেকেই প্রশাসনিক ঝামেলায় পড়ার ভয়ে গরুর বদলে ছাগল খুঁজছেন। কিন্তু এই মেরুকরণের রাজনীতিতে আসলে লাভটা হচ্ছে কার? উত্তরটা শুনলে অবাক হবেন। লাভ তো কারোরই হচ্ছে না, উল্টো চরম বিপদে পড়ছেন খোদ হিন্দু খামারিরাই। গ্রামের একজন সাধারণ খামারি সারা বছর ব্যাংক থেকে বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চড়া দামে গরুর খাবার কিনে অমানবিক পরিশ্রমে একটি গরুকে বড় করে তোলেন। তার একটাই আশা থাকে, কোরবানির হাটে ভালো দামে গরুটা বিক্রি করে তিনি তার ঋণ শোধ করবেন, সংসারের অভাব ঘোচাবেন এবং সন্তানের পড়ার খরচ যোগাবেন। কিন্তু আজ যখন হাটে ক্রেতা নেই, দড়িতে গরু বাঁধা আছে ঠিকই, কিন্তু বিক্রি হচ্ছে না, তখন সেই খামারির মাথায় হাত। তিনি না পারছেন ঋণ শোধ করতে, না পারছেন গরুকে খাওয়াতে। যে গরুকে তিনি সন্তানের মতো বড় করেছেন, আজ সেই গরুই তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আর রাজনীতির মঞ্চে গোমাতা স্লোগান দিয়ে যারা ভোট কুড়াচ্ছেন, সেই শুভেন্দু অধিকারীদের মতো নেতারা কি ওই গরিব খামারির সন্তানদের স্কুলের বেতন দিয়ে আসবেন? তারা কি সাধারণ মানুষের হাঁড়িতে ভাত তুলে দেবেন? একদমই না। ধর্ম যখন অর্থনীতি বোঝে না, তখন তার প্রথম শিকার হয় সাধারণ খেটে খাওয়া মানুষ। এখানেই ভারতের নীতির সবচেয়ে বড় দ্বিচারিতা এবং ভণ্ডামি সামনে আসে। একদিকে তারা দেশের ভেতরে কোরবানির সময় গরুর ব্যবসার উপর কঠোর বিধি নিষেধ চাপাচ্ছে, অন্যদিকে বিশ্ব বাজারে তারা ঠিকই মাংস বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। স্ট্যাটিস্টা 2025 সালের যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যায় ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মাংস রপ্তানিকারক দেশ, যদিও তারা মূলত মহিষের মাংস রপ্তানি করে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববাজারে মাংস বেচে ডলার কামানোতে যদি কোনো সমস্যা না থাকে, তবে দেশের ভেতরের মুসলিমদের কোরবানির সময় এত প্রশাসনিক কড়াকড়ি আর গোলক ধাঁধা কেন? পশু প্রেম বা পশু কল্যাণই যদি আসল উদ্দেশ্য হয়, তবে সেটা শুধু কোরবানির আগেই কেন জেগে ওঠে? মন্দিরে বলি দেওয়ার সময় পশুর বয়স বা স্বাস্থ্য নিয়ে তো কোনো সার্টিফিকেট খোঁজা হয় না। এই প্রশ্নগুলো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এগুলো রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরও এই কড়াকড়ির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকার কেন ধর্মীয় আচার অনুষ্ঠানে হস্তক্ষেপ করবে? আসলে এই কড়াকড়ি কোনো পশুপ্রেম নয়, এটি শুধুই ভোট ব্যাংকের রাজনীতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওপারে অবিকৃত থাকা এই সস্তা গরুর পাল যাবে কোথায়? উত্তরটা আমাদের জন্য ভয়াবহ। এই অবিকৃত সস্তা গরুর ঢল রাতের আধারে চোরা কারবারিদের হাত ধরে ঢুকছে বাংলাদেশের সীমান্তে। মালদহ, মুর্শিদাবাদ পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা নওগাঁর সীমান্ত দিয়ে এই গরুগুলো যদি বাংলাদেশের বাজারে চলে আসে, তবে সবচেয়ে বড় বিপদে পড়বেন আমাদের দেশের সাধারণ খামারিরা। বাংলাদেশ গত কয়েক বছরে গবাদি পশু উৎপাদনে এক নীরব অথচ বিশাল বিপ্লব ঘটিয়েছে। গ্রামের পর গ্রাম, তরুণ তরুণী, শিক্ষিত বেকার যুবক এবং নারীরা ব্যাংক ঋণ নিয়ে বা নিজেদের জমানো টাকায় গরুর খামার গড়ে তুলেছেন। বাংলাদেশ আজ কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ। খামারিরা সারা বছর অমানবিক পরিশ্রম করে এই কোরবানির ঈদের দিকে চেয়ে থাকেন। এই খামারগুলো শুধু তাদের আয়ের উৎস নয়, এগুলো আমাদের গ্রামীণ অর্থনীতি চালিকা শক্তি, ছোট অর্থনীতির চাকা। এখন ভারতের বাজার থেকে যদি পানির দামে গরু আমাদের হাটে এসে ঢোকে, তবে আমাদের দেশীয় খামারিরা তাদের গরুর ন্যায্য দাম পাবেন না। অনেকেই হয়তো খুব সহজ যুক্তি দেবেন, গরু সস্তা হলে তো সাধারণ মানুষের জন্যই ভালো, তারা কম দামে গরু কিনবে, কম দামে মাংস খেতে পারবে। সমস্যা কোথায়? এই যুক্তিটি একটি খণ্ডিত সত্য, যা পুরোপুরি মিথ্যার চেয়েও ভয়ঙ্কর।
আজ যদি সস্তা গরুর কারণে আমাদের খামারিরা দাম না পান, তবে তারা ঋণ শোধ করতে পারবেন না। আগামী বছর তারা আর গরু পালার সাহস করবেন না। খামারগুলো একের পর এক বন্ধ হয়ে যাবে। পশু চিকিৎসক থেকে শুরু করে গরুর খাবারের ব্যবসায়ী, গ্রামীণ শ্রমিক সবাই কর্মহীন হয়ে পড়বেন। আর যখন আমাদের দেশে উৎপাদন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তখন আমরা আবারও আমদানি নির্ভর হয়ে পড়ব। তখন এই চোরা কারবারি চক্রই বাজারে নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে দ্বিগুণ বা 3 গুণ দামে গরু কিনতে বাধ্য করবে। আজকের সস্তা গরু আসলে আগামীকালের এক ভয়াবহ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ফাঁদ। আজ যদি আমরা সস্তা গরুর লোভে দেশীয় খামারিদের পথে বসাই, তবে কাল আমাদের খাদ্য নিরাপত্তায় হুমকিতে পড়বে। তাহলে এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে আমাদের এখন করণীয় কি? বাংলাদেশকে এখনই কঠোর এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশীয় খামারিদের ঘাম এবং শ্রম ভারতের রাজনীতির জঞ্জাল ফেলার ডাস্টবিন হতে পারে না। প্রথমত, কোরবানির আগেই চোরাচালান চক্র খুব সক্রিয় হয়ে ওঠে। সীমান্ত সুরক্ষায় এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিজিবিকে শুধু কয়েকটি চালান জব্দ করলেই হবে না, এই চক্রের শেকড় পুরোপুরি উপড়ে ফেলতে হবে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষকে একজোট হয়ে কাজ করতে হবে, যেন একটি অবৈধ ভারতীয় গরুও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে না পারে। দ্বিতীয়ত, আমাদের দেশীয় খামারিদের সব ধরনের বাজার সুরক্ষা দিতে হবে। সীমান্ত দিয়ে অবৈধ গরু ঢুকলে শুধু আইন ভাঙে না, দেশীয় উৎপাদকও ভাঙে। খামারিদের ঋণ, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ, পরিবহন এবং হাট ব্যবস্থাপনায় সব জায়গায় সহায়তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা খামারিদের পাশে আছে। তৃতীয়ত, দেশজুড়ে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। সাধারণ ক্রেতাদের বুঝতে হবে সস্তা অবৈধ গরু মানে জাতীয় লাভ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ক্ষতি। আজ কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে আমরা যদি ভারতীয় অবৈধ গরুর দিকে ঝুঁকে পড়ি, তবে সেটা আমাদের নিজেদের পায়ে কোড়াল মারার সমতুল্য হবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো কূটনৈতিক। ভারতের সাথে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, তাদের পরিষ্কার বার্তা দিতে হবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যর্থতা এবং ধর্মীয় মেরুকরণের দায় বাংলাদেশ নেবে না। আপনাদের অবিকৃত গরুর জঞ্জাল বাংলাদেশের বাজারে পুশিন করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার কোনো সুযোগ আমরা দেব না। একবার দৃশ্যটা কল্পনা করুন, রাতের অন্ধকারে পদ্মার পাড় দিয়ে যখন চোরা কারবারিরা সারি সারি গরু পার করছে, তখন বাংলাদেশের কোনো এক গ্রামে একজন তরুণ খামারি নির্ঘুম রাত কাটাচ্ছেন। গোয়ালে বাঁধা তার পালিত গরুটি, আর তার মাথায় ঘুরছে ব্যাংকের কিস্তির চিন্তা, পশু খাদ্যের বাকি টাকার চিন্তা। এই তরুণ খামারিদের, এই খেটে খাওয়া মানুষদের আমরা পথে বসতে দিতে পারি না, কারণ এরা শুধু ব্যবসায়ী নন, এরা আমাদের খাদ্য নিরাপত্তার পাহারাদার, এরা আমাদের গ্রামীণ অর্থনীতির মূল স্তম্ভ। সিদ্ধান্ত এখন আমাদের হাতে। আমরা কি সাময়িক সস্তা দামের লোভে নিজেদের খামারিদের পথে বসাবো, নাকি নিজেদের মানুষের ঘামের মূল্যের পাশে শক্ত হয়ে দাঁড়াবো? এই মাটি আমাদের কৃষকের, এই বাজার আমাদের খামারিদের, এই কোরবানির ঈদ বাংলাদেশের মানুষের। ভারতের রাজনৈতিক ব্যর্থতার কোনো জঞ্জাল বাংলাদেশের বাজারে ঢুকতে দেয়া যাবে না। ভিডিওটির বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঈদ মুবারক।